সায়েন্টিস্টরা সাজেস্ট করে যদি আপনি আপনার ফেসকে অ্যাট্রাকটিভ দেখাতে চান তাহলে আপনার ফেসের রেশিওটা 1 থেকে 1.168 এই রেশিওর ভিতরে থাকতে হবে। আর এটা দুনিয়ার যত হ্যান্ডসাম লোকজন আছে বা দুনিয়ার যত অ্যাট্রাকটিভ লোক আছে তাদের সবার ফেসই এই 1 থেকে 1.168 এই রেশিওটার ভিতরে পড়ে। আর এটাকে একটা গোল্ডেন রেশিও বলা হয়। আর যারা প্লাস্টিক সার্জারি করে নিজের মুখের বিউটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে চায় সেই প্লাস্টিক সার্জনরাও এই 1 থেকে 1.168 এই গোল্ডেন রেশিওটা মেনটেন করে। সো আপনি আপনার ফেসকে অ্যাট্রাকটিভ দেখানোর জন্য এই গোল্ডেন রেশিওটা মেনটেন করতে পারেন। এখন এই গোল্ডেন রেশিও মেনটেন করার জন্য সবার আগে আপনাকে চেক করতে হবে যে আপনার ফেসটা গোল্ডেন রেশিওর ভিতরে পড়ে কিনা। সেটার কীভাবে মেজার করবেন সেটা ডক্টর স্মিথ একটা বায়োস্ট্যাটিক প্রফেসর সেটা একদম সিম্পলি বলে দিয়েছে যে কীভাবে এটা মেজার করতে পারবেন। সেটা করার জন্য আপনি আপনার কপালের উপরি ভাগ থেকে আপনার থুতনির নিচ পর্যন্ত আগে আপনার ফেসের লেন্থটা মেজার করেন। তারপর সেটা মেজার হয়ে গেলে আপনার এই পাশের চিকবোন থেকে আরেক পাশের চিকবোন পর্যন্ত আপনার ফেসের উইডথটা মেজার করেন। এখন এই দুইটা মেজার করার পর যদি দেখেন যে আপনার ফেসের লেন্থ আপনার উইডথ থেকে 1.6 টাইমস বেশি হয়ে থাকে তাহলে আপনার ফেসটা গোল্ডেন রেশিওর ভিতরে পড়ে, মানে একদম পারফেক্ট ফেস শেপ। বাট যদি সেটা না হয়, কম বেশি হয়ে যায়, তাহলে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনার কোন নাম্বারটা আপনাকে সঠিকভাবে আগে মেনটেন করতে হবে, মানে আপনাকে সঠিকভাবে কন্ট্রোল করতে হবে। এখন সাপোজ আপনার ফেসের ওয়েট যদি আপনার ফেসের লেন্থ থেকে বেশি বড় হয়ে থাকে তাহলে আপনি এমন সানগ্লাস চুজ করবেন যেটা আপনার দুই পাশে চিকবোনকে বরাবর পর্যন্ত কভার করে, বাট আপনার সানগ্লাসের লেন্থটা হবে একটু শর্ট, যাতে আপনার ফেসটা এমন ইলিউশন ক্রিয়েট করে যে আপনার ফেস বেশি উইড না, আপনার ফেসটা একটু লম্বা। আর আপনার ফেসের লেন্থ যদি আপনার উইড থেকে বেশি বড় হয়ে থাকে তাহলে আপনি এমন সানগ্লাস চুজ করবেন যেটা আপনার দুই পাশে চিকবোন আছে সেটা থেকে একটু শর্ট হয়ে থাকে আর আপনার সানগ্লাসের লেন্থটা একটু ন্যারো হয়ে থাকে। এতে আপনার মুখে এমন একটা ইলিউশন ক্রিয়েট হবে যে আপনার ফেসটা বেশি লম্বা না, টোটালি একটা ব্যালেন্সড আউট একটা ফেস। একটা রিসার্চে দেখা গেছে পারফিউম মানুষের হার্ট রেটকে অনেকটাই চেঞ্জ করতে পারে, আর স্পেশালি যারা ফিমেল আছে তাদের হার্ট রেট পারফিউম দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়ে থাকে। একটা রিসার্চের জন্য রিসার্চাররা 3 গ্রুপের লোককে সিলেক্ট করে বেসড অন দেয়ার স্মেল। কেউ হচ্ছে গুড স্মেলিং, কেউ হচ্ছে ব্যাড স্মেলিং, আর কেউ হচ্ছে নিউট্রাল স্মেলিং। এবং সেই 3 ধরনের গ্রুপের লোককে কিছু পার্টিসিপেন্টস এর মাধ্যমে তাদের স্মেল অনুযায়ী তাদেরকে রেট করতে বলে, এবং দেখা যায় যে যারা সেই পার্টিসিপেন্ট ছিল তাদের হার্ট রেট অনেকটাই সেই পারফিউমের স্মেল দ্বারা চেঞ্জ হয়ে যায়। তাই আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, আপনি আশেপাশের মানুষকে যদি পারফিউমের দ্বারা ইনফ্লুয়েন্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো একটা পারফিউম ব্যবহার করতে হবে। বাট আমাদের দেশের মানুষ দেখা যায় পারফিউম কিনে, বাট মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে ওয়েদার বুঝে পারফিউম কিনে না। আমাদের দেশে যেহেতু অতিরিক্ত গরম, আপনি যদি এই ওয়েদারে উডি নোটস, লেদার নোটস, ফ্লোরাল নোটস বা আপনার যে অতিরিক্ত সুইট স্মেলিং পারফিউমগুলো আছে সেগুলো ইউজ করেন তাহলে আশেপাশের মানুষকে আপনি এই পারফিউমটা আরও বেশি বিরক্ত করবেন। তাই আপনি এমন পারফিউম চুজ করবেন গরমের জন্য, স্পেশালি যেই নোটসগুলো গরমের জন্য বেস্ট সেই পারফিউমগুলো চুজ করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি অনেকটাই ভালো একটা পারফিউম থেকে যেমন পারফরমেন্স পাবেন, পাশাপাশি আপনাকে মানুষ বলবে এই পারফিউমটা ভাই কোথা থেকে কিনেন। অ্যান্ড অলওয়েজ চেষ্টা করবেন যে কোয়াইট লাক্সারির উপর আপনার টাকা পয়সা ইনভেস্ট করে। আর নিউ ইয়র্কের একটা বিজনেস প্রফেসর কোয়াইট লাক্সারিকে এমন একটা জিনিস বলেছে যেটা হচ্ছে মিউটেড টোনস, আর যেটার ভিতরে কোনো বড় বড় লোগো থাকে না, ব্র্যান্ডেড লোগো থাকে না। আর আপনি খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম যেসব কাপড় চোপড়ের ভিতরে কোনো বড় বড় ব্র্যান্ডের লোগো থাকে না সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনএক্সপেন্সিভ আইটেম হয়ে থাকে। সো আপনি এই ইনএক্সপেন্সিভ আইটেম পরে আপনি অনেক অনেক বেশি নিজেকে হ্যান্ডসাম দেখাতে পারেন যদি আপনার সেই কাপড়টা আপনার বডিতে প্রপারলি ফিট হয়। আর মনে রাখবেন কোনোদিন দামি কাপড় আপনাকে বেশি হ্যান্ডসাম স্টাইলিশ বানাতে পারে। আপনাকে স্টাইলিশ যদি আপনি রাখতে চান আপনাকে আপনার কাপড়টার ফিটিং প্রপারলি হতে হবে, আর আপনার বডির যে পশ্চারটা আছে সেটা সঠিক থাকতে হবে। অ্যান্ড আপনি সেই আউটফিটের লুকটাকে আরও বেশি এনহান্স করতে পারেন প্রপার এক্সেসরিজের মাধ্যমে। অ্যান্ড আপনি চেষ্টা করবেন যে যদি কোনো আউটফিট যদি আপনার বডিতে ভালো দেখাতে চান তাহলে আপনি একটা ভালো একটা ফিজিক মেনটেন করতে, আর ভালো ফিজিক মেনটেন করার জন্য আপনাকে অবশ্যই ভালো একটা ডায়েট মেনটেন করতে হবে, পাশাপাশি আপনাকে হালকা একটু ব্যায়ামও করতে হবে। যদি আপনি এমন কেউ হয়ে থাকেন যে অনেকদিন যাবত ব্যায়াম করেও ডায়েট মেনটেন করেও নিজের বডির ওয়েটকে কন্ট্রোলে আনতে পারছেন না বা কমাতে পারছেন না, বা আপনার বডিতে ওবেসিটি অনেক বেশি হয়ে থাকে, তাহলে আপনি আজকের স্পন্সর ডেইলি কেয়ার বিডির এই ডি-লস স্লিমিং টিটা ট্রাই করতে পারেন। আসলে অতিরিক্ত ফ্যাট থাকলে যেমন চলাচলে কষ্ট হয়, পাশাপাশি এটা আপনার কনফিডেন্সকেও অনেক অনেক বেশি ডাউন করে দেয়। তাই আপনি এই ডি-লস স্লিমিং টিটা ট্রাই করতে পারেন। এটা আপনার বডির যে অতিরিক্ত ফ্যাট বা চর্বি আছে সেটা অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করবে। আর এই ডি-লস স্লিমিং টিটা আপনি সারাদিনে যখন খুশি আপনি চায়ের মতো করে খেতে পারেন। আর এটার একটা বক্সে 30টা ছোট ছোট প্যাকেট আছে, আর এই 30টা প্যাকেট হচ্ছে 30 দিনের জন্য। আর এই 30 দিনের ভিতরে আপনার ওয়েট অনেকটাই কন্ট্রোলের ভিতরে
ভিতর চলে আসবে। আর এই ডিলক্স স্লিমিং এটা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো, লাইক অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, লোটাস লিফ এক্সট্র্যাক্ট, ব্ল্যাক টি পাউডার, হোয়াইট কিডনি বিনস, আরও অনেক ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এটার ভিতরে আছে। আর তাই এটার খেলে আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এটা আপনার ঘাম অ্যান্ড মলের মাধ্যমে আপনার বডির যে অতিরিক্ত ফ্যাটটা আছে সেটা আপনার বডি থেকে বের করে দিবে। যারা অনেকদিন যাবত ফ্যাট সমস্যায় ভুগছেন, অনেক ব্যায়াম বা ডায়েট করে আপনার ওয়েটকে কন্ট্রোল করতে পারছেন না, তারা এই ডেইলি কেয়ার বিডি ডিলক্স স্লিমিং টিটা ট্রাই করতে পারেন। আর আপনি যদি এই ডিলক্স স্লিমিং টিটার একদম অরিজিনাল প্রোডাক্টটা কালেক্ট করতে চান, তাহলে আপনি অবশ্যই ডেইলি কেয়ার বিডির ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন, ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া আছে। আর আপনি যদি আপনার স্টাইল গেমকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এক্সেসরিজের উপর ফোকাস করতে হবে। আর এক্সেসরিজ আপনাকে আশেপাশে মানুষের কাছে এমন একটা মেসেজ দিবে যে আপনি ওয়েলদি, আপনি স্টাইলিশ অ্যান্ড আপনি অ্যাট্রাকটিভ। আপনি আগের দিন রাজা বাদশাদের উপর যদি একটু লক্ষ্য করেন, বা আগে যারা অনেক বড় ফাইটার ছিল তাদের দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন যে তারা অনেক বেশি জুয়েলারি পরতো ডমিনেন্স অ্যান্ড ওয়েলথ দেখানোর জন্য। বাট আপনি যদি বর্তমানে এইসব পড়েন, আপনাকে বর্তমানে এগুলো পড়লে পাগল ছাড়া অন্য কিছু কেউ বলবে না। সো আপনাকে বর্তমানে জানতে হবে আপনি কোন অকেশনে বা কোথায় কোন অ্যাক্সেসরিজটা প্রপারলি পরলে আপনাকে বেশি অ্যাট্রাকটিভ লাগবে। সো আপনি আগেই ভাই এই ধরনের যে অ্যাক্সেসরিজগুলো আছে ছাপড়ি মার্কা, এগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলো আপনাকে স্টাইল তো দূরের কথা, আপনার অ্যাট্রাক্টিভনেসটাকে আরো বেশি কমিয়ে দেবে। অ্যান্ড সাপোজ আপনি যদি আপনার বডিতে মেটাল কোনো কিছু পরেন, মানে মেটাল অ্যাক্সেসরিজ, তাহলে চেষ্টা করবেন যে সেই মেটালের কালারটা আপনার বডিতে যে অন্যান্য মেটাল অ্যাক্সেসরিজ আছে সেটার কালারের সাথে সম্পূর্ণ যাতে ম্যাচ হয়। আর আপনি সিলভার কালার অ্যাক্সেসরিজ পরবেন না গোল্ডেন কালার অ্যাক্সেসরিজ পরবেন, সেটা আপনার স্কিন টোনের উপর ডিপেন্ড করবে। সাপোজ আপনার ঘড়ির স্ট্র্যাপটা যদি লেদারের হয়, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার বেল্ট আর যে জুতার কালারটা আছে সেটাও যদি লেদারের হয়, তাহলে সেটার কালারটাও সেম মেনটেন করতে। এটা আপনাকে দেখতে অনেক বেশি ক্লাসি লাগবে। বা আপনি যদি স্যুট পরেন, তাহলে চেষ্টা করবেন সেটার সাথে ব্রোশ পরতে, বা আপনি যদি শার্ট বা স্যুটের সাথে টাই পরেন, মেক শিওর করবেন সেটার সাথে একটা টাই প্রিন্ট করতে। এই ছোট ছোট জিনিসগুলো আপনার অ্যাট্রাকটিভনেসটাকে আশেপাশের মানুষ থেকে অনেক গুণ বাড়িয়ে দিবে। আর আপনি যদি চান যে আমি এই অ্যাক্সেসরিজের উপর একটা ডিটেইল ভিডিও বানাই, তাহলে আপনি সেটা নিচে কমেন্ট করেও জানতে পারেন। আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।